নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমাদের জন্য একটা সুখবর তোমরা বলতে পারো। তোমরা থাম্বনেইলে দেখতেই পেয়েছো যে কি সেই সুখবর। তারপরেও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি সেই সুখবর তোমাদের জন্য। দেখো, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে স্ক্রিনে যে আমাদের যে আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের যে সাবজেক্টটা আছে আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টের কিন্তু আমরা ক্লাস এই চ্যানেলে কিন্তু শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু করতে বলতে এখানে যত রকমের আর কি তোমাদের যতগুলো আর কি আমরা পারবো চেষ্টা করব আমাদের তরফ থেকে তোমাদেরকে যত আর কি এমসিকিউ আছে এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা এমসিকিউ আমরা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আমাদের কাছে যত নোটস আছে তোমাদেরকে একদম ফ্রি অফ কস্টে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব এবং আশা রাখি এই যে নোটসগুলো আমি তোমাদেরকে দেব এই নোটসগুলো পড়লে তোমরা পরীক্ষায় সেটা সিবিটি 1 হোক বা সিবিটি 2 হোক, কি সিবিটি 1 হোক বা সিবিটি 2, দুটো এক্সামের ক্ষেত্রেই আশা রাখি 80% কমন তোমরা পেয়ে যাবে। যদি আমরা আর কি যে কোশ্চেনগুলো দিচ্ছি, যে আর কি নোটসগুলো তোমাদেরকে দিচ্ছি সেই নোটসগুলো যদি পড়ো তাহলে এটা আমি আশা রাখি। এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস আমাদের কবে থেকে শুরু হচ্ছে তাহলে সে সম্পর্কে আমি বলছি। তার আগে দেখো আমি বলে দেই, এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়ার আগে আমি তোমাদেরকে এর আগেও কিন্তু বারবার বলেছি যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট, এটা ডিরেক্টলি যদি তোমরা এমসিকিউ করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিছুই বুঝবে না। আলটিমেটলি কিন্তু তোমরা যদি এমসিকিউ করতে যাও, এমসিকিউ যদি তোমরা মুখস্থ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই রকম কিন্তু কোনো ফায়দা নাও হতে পারে। যদি এক্সামে যদি কমন পাও তাহলে সেক্ষেত্রে ফায়দা হবে, নয়তো তোমাদের কিন্তু কোনো ফায়দা হবে না। তার জন্য বলছি আমরা আমাদের ক্লাসগুলো চালু করতে যাচ্ছি আগামী মার্চ মাসের, এই যে মার্চ মাস আসতে চলেছে, মার্চ মাসের 22 তারিখের পরে, অর্থাৎ আমরা প্রায় ওদিকে 23-24 তারিখ থেকে কিন্তু আমরা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস কিন্তু এই চ্যানেলে শুরু করে দিয়ে দেবো। বলতে এমসিকিউ যেগুলো আছে আমাদের কাছে, যতগুলো নোটস আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একদম প্রোভাইড করে দিয়ে দেবো ফ্রি অফ কস্টে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এতদিন ধরে তাহলে আমরা কি করব? এই যে মাঝখানে প্রায় 1 মাসের মতো গ্যাপ থাকছে, দেখো 1 মাসের মধ্যে, এই 1 মাসের মধ্যে আমাদের যে বইগুলো আছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি তোমাদেরকে বই বলে দিয়েছি। তো সেই বইগুলো তোমরা কি করবে, এখন থেকেই পড়া স্টার্ট করে দাও। পুরো বইটাকে ডিটেলসে পড়া শুরু করে দাও, ডিটেলসে পড়ে ভালো করে বুঝে নাও প্রথমে। তারপরে আমরা যখন 23 তারিখ থেকে 23শে মার্চ থেকে বা 22শে মার্চ থেকে আমরা যখন আমাদের ক্লাসগুলো স্টার্ট করতে যাচ্ছি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের, যে আমরা কোশ্চেনগুলো করতে যাচ্ছি, তাহলে সেগুলো করতে কিন্তু তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আর এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, আরও বলছি, বারবারই বলছি যে সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো এক্সামের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আশা রাখি যতগুলো কোশ্চেন আমরা করাবো সেই কোশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই 80% কমন পাবে, এটা আমি আশা রাখি এই 2024-এর আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের এক্সামে। ওকে, জাস্ট এইটুকু বলার জন্যই। আর আরেকটা কথা বলে দেই যে শুধু ক্লাসের আশায় বসে থেকো না, শুধু ক্লাসের আশায় বসে থেকো না, বাড়িতে পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও। 8 ঘন্টা 9 ঘন্টা যেটা তুমি করতে পারো, যতটার মধ্যে তুমি অবশ্যই কিন্তু তোমার স্টাডি কিন্তু তুমি শুরু করে দাও, যদি তোমার স্বপ্ন সত্যি যদি করতে চাও এই আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের। ওকে, যদিও টেকনিশিয়ান বেরোয়নি, টেকনিশিয়ান আমাদের বেরোতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। তোমরা ভালো করেই জানো যে 9 মার্চ থেকে আমাদের ফর্ম ফিল আপ হয়তো স্টার্ট হতে চলেছে। তো আরআরবি এএলপির জন্য যারা এবং টেকনিশিয়ানের সিলেবাস যদি সেম থাকে তাহলে তারাও কিন্তু এখন থেকেই কিন্তু পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর যারা এর আরআরবি এএলপির জন্য আছো তোমাদের জন্য বললাম যে আমাদের যে ডিটেলস যে বইটা আছে প্রথমে, সেই বইটা প্রথমে পড়ে নিতে হবে। তারপরে আমরা কিন্তু 23 তারিখের পর থেকে বা 22 তারিখ হয়তো হবে না, 23-24 তারিখ থেকে আমরা আমাদের কিন্তু ক্লাসগুলো স্টার্ট করে দিয়ে দেবো এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের।
তবে একটা কথা বলে দিয়ে দিই এখানে, যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু আমি ডিরেক্টলি এইভাবে বলে দিয়ে দেবো, জাস্ট তোমাদেরকে কিন্তু বুঝে কিন্তু নিয়ে নিতে হবে। এভাবে মুখে বলবো, তোমরা ডিরেক্টলি তোমরা খাতায় কিন্তু নোটস করবে, কারণ লেখার কিন্তু ভাই সময় নেই। লেখার কিন্তু কোনো সময় নেই। তো তোমরা নিজেরা, আমি বলে দেবো মুখ দিয়ে, তোমরা অবশ্যই কিন্তু লিখে নিয়ে নেবে। যারা আর কি এইটুকু কষ্ট করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে থাকতে পারো, নচেত কিন্তু তোমরা নাও থাকতে পারো, কোনো আপত্তি নেই। যাই হোক, জাস্ট এইটুকু বলার জন্যই। আর আমাদের যে রিজনিং ক্লাসগুলো আমি কালকে বলেই দিয়েছি যে রিজনিং ক্লাস কীরকমভাবে হতে চলেছে বা হতে পারে, কারণ আমিও একটু ব্যস্ততার মধ্যে আছি, তো ঠিকঠাক মতো তোমাদের ক্লাসগুলো দিতে পারছি না। এবং ফিটার ট্রেডের যে ক্লাস সেটা আমি খুব সম্ভবত আমি নিতে চলেছি। আর রিজনিংটা যেভাবে বলেছি সেইভাবেই হবে। বাড়িতে কিন্তু তোমাকে পড়তে হবে, বারবার বলছি, সেলফ স্টাডি কিন্তু তোমাকে করতে হবে। সেলফ স্টাডি যদি তুমি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সাকসেস পাবে। থ্যাংক ইউ।